নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে ছাদ বাগানে চলে এসেছি। আজকে শ্রাবণ মাসের লাস্ট সোমবার, তাই আজকে একটু এই কুমড়ো শাকের ডগা দিয়ে নিরামিষ ডালিয়া বানাবো বলে। যাই হোক, কুমড়ো শাকটা দুদিক দিয়ে দুটো উঠেছে, এদিক দিয়ে একটা, আবার ওপাশ দিয়ে একটা। যাই হোক, এইভাবে কুমড়ো শাকের ডগা পেরে নিচ্ছি, আরও কিছু সবজি পেরে নেব। আর কিছু কাজ অনেক বাকি আছে, যেগুলো করতেই হবে। অনেক আমার ওই দোপাটি গাছের চারা বেরিয়েছে, সেইগুলোকে চারিয়ে বসাতে হবে। এখন আবার এরপরেই চলে আসবে শীতের সিজন, তাই আগে থেকেই প্রস্তুতি নিতে হবে। আর শশা অনেকগুলোই পেরে নিয়েছি আজকে। আর শশাটা এতটাই সুন্দর খেতে, ভেতরটা না একদম সবুজ আর মিষ্টি। আর তেমনি লঙ্কা গাছে এত লঙ্কা ধরেছে, পারছি, আর এত ঝাল তেমনি। অথচ দেখুন, এই লঙ্কা চারাগুলো আমি কিন্তু কোনোটাই কিনিনি। এই লঙ্কাগুলো বাজারের লঙ্কা যেগুলো আসে, তার পাকা লঙ্কার থেকে দানাগুলোকে ফেলে দিয়েছি, দিয়ে আর সেইগুলোকে এই গাছ হয়েছে। আর এই শশাগুলো, এই যে এটা আমার মতন হচ্ছে দেখে দেখে, লম্বা হয় না। আমি তো একটু ছোটোখাটো, আর এরাও হয় ছোটোখাটো। আমি একটু মোটু, আর এরাও হয়েছে মোটু, ঠিক আমার মতো। কেন, আমাকে সারাদিন দেখে না, সেই জন্য আমার মতন হয়েছে। কি বলবো, একটু যদি লম্বা টম্বা হয় তাহলে তো একটু বেশ বড় সড়ো হয়, না আমার মতো মোটু সোটু বেটে সাটো হয়েছ। যাই হোক বন্ধুরা, ছাদ বাগানে যাই কিছু লাগিয়েছি না কেন, প্রত্যেক দিনই কিছু না কিছু সবজি, কিছু না কিছু ফল মূল পাই। এর আনন্দ যে কি আনন্দ, সেটা কাউকে বলে বোঝানো যাবে না। সবার বাগান যে একরকম হবে তা কিন্তু নয়, কিন্তু তবু বলবো সবাই কিছু না কিছু গাছ লাগান। গাছ লাগানোর যে আনন্দ না, সে বুঝতে পারবেন না। সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু কোথাও না গেলেও গাছের কাছে আপনারা ঠিক চলে আসবেন। কোথায় কোনো ফুলের কড়ি ধরলো, না কড়ি ধরা ফুল ফুটতে শুরু করলো, বা কোনো একটা ফল ধরেছে, সেটা কতখানি বাড়লো, সেটা ঠিকঠাক হচ্ছে কিনা, বা ফল ধরে বড় হয়েছে, সেটা পেকেছে কিনা। মানে এই যে প্রতিদিনের যে একটা সুন্দর চাহিদা, গেলে আমি তো ঘুম থেকে উঠে ব্রাশটা নিয়ে আর কোনো দিকে তাকাই না, ছাদে উঠে পড়ি। ছাদে উঠেই দাঁত মাজবো কি, দু একবার দাঁতের মধ্যে ব্রাশটা ঘষেই এইবার এইগুলো করতে শুরু করে দিই। এইখানে আসলে মনে হয় যেন আর আমার ঘরদোর কিছু দরকার নেই, সব ভুলে যাই, আর এইগুলো এদের নিয়েই পড়ে থাকতে চাই। তাই বলছি বন্ধুরা, সবাই গাছ সবাই ভালোবাসেন জানি, কিন্তু অনেকেই ভয়ে খাটনিতে করতে চায় না। কিন্তু ছোট অল্প কিছু লাগালে সেরকম কিছু খাটতে হয় না। এই দেখুন কত ঢেঁড়স পেরেছি, নিজে তো খাই আমরা, যেহেতু 2-3 জন লোক, সেই জন্য নিজে খাই, আর অনেককেই দিই। সেটা হয়তো খুব বেশি না, এইভাবেই দিই। আর তার মধ্যে তো ড্রাগন ফলও প্রচুর, আপনাদেরকে আগেই দেখিয়েছিলাম। পেকেও গেছে, তুলেও নিয়েছি, আবার নতুন করে ফুল এসেছে। আর ছাদেও অনেক জবা ফুল আছে, যেহেতু জবার সিজন এখন। সাদা, লাল আর হলুদ ছিল, সেটা গত বছরে এত জল জমে গেছিল, সেটা মারা গেছে। আবারও এই চলে এসেছি। প্রতিদিনই ঢেঁড়স তো প্রচুর হয়, আর ঢেঁড়স গাছ ছোট থেকেই ফল হয়। শশা গাছেও কিন্তু ছোট থেকে ফল হয়। একদম শশা গাছ 2 ফুট হতে না হতেই কিন্তু ফুল চলে আসে, আর ফলও হয়। আমার তো হচ্ছে। আর আমার মেয়ে ওই শশা খেয়ে না প্রতিবারই একই কমেন্ট করে, মা আমাদের গাছের শশাটা এত সুন্দর কেন বলো তো, ভেতরটা পুরো সবুজ, আর দানা নেই বললেই চলে, আর মিষ্টি। আজকে বন্ধুরা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।